মৃত্যুর হিম শীতল আলিঙ্গনেও মা তার সন্তানকে ছাড়েননি। ভারতের মধ্যপ্রদেশে বার্গি বাঁধের ক্রুজ ট্র্যাজেডি কাঁদিয়েছে নেটিজেনদের, যেখানে 4 বছরের ছেলেকে বুকে জাপটে ধরে রেখেছেন তার মা। সন্তানকে বাঁচাতে লড়েছেন শেষ নিঃশ্বাস অবধি। দুর্ঘটনার সময় ভিডিও কলে পরিবারের কাছেও জানিয়েছিলেন বেঁচে থাকার আকুতি। মাইকেলেঞ্জেলোর বিখ্যাত ভাস্কর্য পিয়েটাতে যেমন মা মেরিকে তার সন্তান যিশুর দেহ ধরে রাখতে দেখা যায়, বার্গি বাঁধের এই দৃশ্যটি যেন সেই চিরন্তন মাতৃত্বের এক বাস্তব প্রতিফলন। ভারতের মধ্যপ্রদেশের এই বাঁধে ভয়াবহ ক্রুজ দুর্ঘটনা স্তব্ধ করে দিয়েছে নেটিজেনদের। যদিও ছড়িয়ে পড়া ছবিটি এআই জেনারেটেড বলে দাবি করা হচ্ছে, তবে নিহত মেরিনা ও তার 4 বছরের ছেলে তৃষানকে উদ্ধারের বর্ণনা উঠে এসেছে ভারতের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে। দুর্ঘটনার সময় পরিবারের সাথে ভিডিও কলেও কথা বলছিলেন মেরিনা, জানান বাঁচার আকুতিও। বৃহস্পতিবার বিকেলে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে মধ্যপ্রদেশ পর্যটন দপ্তরের একটি ক্রুজ জাহাজ নম্রদা নদীর ওপর নির্মিত বার্গি বাঁধের জলাধারে ভ্রমণে বেরিয়েছিল। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইয়েলো অ্যালার্ট জারি থাকলেও জাহাজটি মাঝ জলাধারে যাত্রা শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করেই বাতাসের গতিবেগ বেড়ে যায়। শক্তিশালী ঢেউয়ের আঘাতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যে এক পাশ কাত হয়ে উল্টে যায়। মৃত্যু হয় অন্তত ৯ জনের। বেঁচে ফেরা যাত্রীদের অভিযোগ, নৌযানটিতে মৌলিক নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়নি এবং প্রবল ঝড়ের মধ্যে যাত্রীদের ভাগ্য তাদের নিজেদের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। ভারতের দ্য ইনল্যান্ড ভেসেলস অ্যাক্ট ২০২১ অনুযায়ী নৌযাত্রা শুরুর আগে প্রত্যেক যাত্রীকে লাইফ জ্যাকেট সরবরাহ করতে হবে এবং তাদের তা সঠিকভাবে পরতে হবে, কিন্তু প্রাথমিক অনুসন্ধানে তা মানা হয়নি বলে জানা যায়। এনডিটিভির খবরে বলা হয়, সন্ধ্যা ৬টা ১৫ দুর্ঘটনার খবর পাওয়া গেলেও প্রথম উদ্ধারকারী দলটি সন্ধ্যা ৬টা ৪০ আগে রওনা দিতে পারেনি। সন্ধ্যা ৭টার দিকে দ্বিতীয় একটি উদ্ধারকারী দল সেখানে রওনা দেয়। এরপরই জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী এনডিআরএফ এর মতো বিশেষায়িত দলগুলো উদ্ধার কাজের দায়িত্ব নেয়। টানা ভারী বর্ষণের কারণে শুক্রবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করতে হয়। মিলা খন্দকার, চ্যানেল 24।